2025 সালের 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সকালে প্রথম আলো খবর প্রকাশ করে নিয়ম ভঙ্গ করে কেন্দ্রে প্রবেশ করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বয়কট ছাত্রদল। সন্ধ্যায় প্রথম আলো নিউজ করে আবিদুল নিয়ম ভাঙেনি, ভুল নিউজের জন্য দুঃখ প্রকাশ করে। কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে সেটি ভুল ছিল না, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। ছাত্রদলের বিরুদ্ধে সেই সংঘবদ্ধ শিরোনামে মিথ্যা খবর একযোগে করেছিল প্রথম আলো, বাংলা ভিশন, সমকাল, ইত্তেফাক, সময়ের আলো, চ্যানেল 24 সহ অন্তত 20 থেকে 26টি গণমাধ্যম। সংঘবদ্ধ শিরোনামে সেদিন মূলত ভোটের পরিবেশ উল্টে দেয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে মূলত মিডিয়া হাউস বা মিডিয়া প্রতিষ্ঠান দিয়ে নয়, গণমাধ্যমের সম্পাদকীয় নীতি ও মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ বিটে রিপোর্টিং নীতিকে ব্যবহার করা হয়। এই কৌশল দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে নিখুঁতভাবে বাস্তবায়নও করা যায়। আরেকটি কৌশল ছিল সংঘবদ্ধ শিরোনাম। একসাথে বেশ কয়েকটি গণমাধ্যম যদি একই ধরনের শিরোনাম করে, ঘটনা ঘটেছে এক, কিন্তু সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে বা খবর প্রকাশ করেছে, প্রচার করেছে ভিন্ন। এতগুলো গণমাধ্যম একসাথে একই নিউজ করেছে, সেটি তো নিশ্চয়ই মিথ্যা হতে পারে না, বা সেখানে সন্দেহ করার মানসিক সাহস বা শক্তিটুকুই তো থাকার কথা না। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।